সুদ কাকে বলে? 1 মিনিট। জানেন আব্দুল্লাহ এদেশের মাটিতে দেশ জুড়ে মক্তব চালু করব তার পদক্ষেপ নিয়ে দিন রাত সময় কাটাচ্ছে। আব্দুল্লাহর একদিন বক্তব্যে শুনলাম, সেদিন আমি বুঝতে পেরেছিলাম আসলে সুদ কি জিনিস। বক্তব্যে বলছে টাকার নিজস্ব গতিতে টাকাকে চলতে দিতে হবে। টাকার নিজস্ব গতি হলো ওকে বিনিময়ে ব্যবহার করতে হবে, তাহলে সমাজ শান্তি পাবে। যদি টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার না করা হয় তাহলে সমাজে অশান্তি নেমে আসবে, মানুষ দরিদ্র হয়ে যাবে। টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হওয়া। এই যে একটা মগ নিলাম, বিনিময়ে টাকা দিলাম, এর নাম হচ্ছে টাকার নিজস্ব গতি। এই ছেলে, বক্তব্য সব ভুলে গেলে এই কথাটা মনে রাখবা। টাকার নিজস্ব গতি হলো ওকে কিসে ব্যবহার হতে হবে? বিনিময়ে। আবার বলো, টাকার নিজস্ব গতি কি? ওকে বিনিময়ে ব্যবহার হতে হবে। টিস্যু বক্সটা নিয়েছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা দিয়েছি। এটা হলো টাকার নিজস্ব গতি। আর যখন টাকা দিয়ে টাকা নিব তখন এটার নিজস্ব গতি হবে না, এটা টাকার উপরে জুলুম করা হবে। তখন আর মানুষ ভালো থাকবে না, শান্তিতে থাকবে না, সবাই সব কিছু হারিয়ে দিবে। প্রশ্নের উত্তর হবে না, প্রশ্ন উত্তর দেখতে হবে না, আর আপনারা আপসে কথা বলতে পাবেন না। প্রশ্নগুলো রেখে দেন, প্রশ্নের উত্তর নেই। এই ছেলে, বলো তো দেখি, টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হয়। এই কথাটাই মনে নিয়ে যাবা, এই কথাটাই মনে রাখবা। টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হতে হবে, ওকে ব্যবহার করতে হবে তাকে। আর যদি টাকা দিয়ে যদি আমি টাকা নিই তাহলে কি টাকা নিজস্ব গতিতে ব্যবহার হলো না, ওর উপরে জুলুম করা হলো। তখন মানুষ গরিব হয়ে যাবে। টাকা দিয়ে টাকা নেওয়াই হলো সুদ। টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার হতে না দেওয়াই হলো সুদ। টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার না হতে দেওয়াই হচ্ছে সুদ। টাকার নিজস্ব গতি হলো বিনিময়ে ব্যবহার হবে। মহান আল্লাহ বলেন, তারা বলেছিল ইন্নামাল বায়উ মিসলুর রিবা, সুদ হচ্ছে ব্যবসার মতো। সুদে টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে। সুদে টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে। ইহুদি খ্রিস্টান যখন এই কথা বলল তখন আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আহলাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদ চিরদিনের জন্য হারাম, ব্যবসা চিরদিনের জন্য হালাল। সুদ চিরদিনের জন্য হারাম, ব্যবসা চিরদিনের জন্য হালাল। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন, তাজেরা সাদেক এখনো ইয়াউমুল কিয়ামা মা শুহাদা ও সিদ্দিকুল আম্বিয়া, সত্যবাদী ব্যবসায়ী বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ী বিচার মাঠে কাদের সাথে থাকবে? নবীগণের সাথে। আর সুদখোর জাহান্নামে যাবে। যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক লিখে তার উপরে অভিশাপ, যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। সবাই সমান, সবাই সমান, সবাই সমান। বাংলাদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই, বাংলাদেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদমুক্ত। অতএব আপনাকে এতে থেকে বেঁচে থাকতে হবে, এ কথাই ঠিক। দিন রাত আল্লাহ নবী বলতেন, আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। ব্যাংকে লোন নিয়ে বাড়ি করতে হবে না, ব্যাংকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে না। 24 ঘন্টার মধ্যে
এই ব্যবসা বাণিজ্য থেকে ফিরে আসতে হবে।